আচ্ছা, আমরা রোজ যা খাই তা নিয়ে তো আমাদের সবারই কিছু না কিছু ধারণা আছে। কিন্তু কি হবে যদি এমন একটা ভাবনার কথা শোনা যায় যে আমাদের এই সব ধারণাকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দেয়? চলুন আজ সেই ব্যাপারটারই গভীরে ঢোকা যাক। প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে, তাই না? ভাবুন তো, একদিকে চিকিৎসা বিজ্ঞান কত এগিয়ে গেছে, কিন্তু অন্যদিকে প্রায় প্রত্যেক পরিবারেই কেউ না কেউ অসুস্থ। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, ঠিক এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই রোগগুলোর দিকে একবার দেখুন। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাসিডিটি, গ্যাস, অ্যালার্জি, এমনকি ক্যান্সার বা ওবেসিটি, এগুলোকে এখন বলা হয় লাইফস্টাইল ডিজিজ। আর সোর্স অনুযায়ী এগুলো এখন এতটাই কমন হয়ে গেছে যে মনে হয় যেন ঘরে ঘরে পৌঁছে গেছে, আমাদের জীবনেরই একটা সাধারণ অংশ। কিন্তু প্রশ্নটা হলো, কেন? তাহলে এই যে এত বড় একটা সংকট, এর উত্তরটা কোথায় পাওয়া যেতে পারে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে একটা বই আর তার দর্শনের মধ্যে। বইটির নাম হল বাঁচা মানে কাঁচা, আর এর লেখক পুষ্টিবিজ্ঞানী ডক্টর সমীর কুমার ধারা ঠিক কি বলতে চেয়েছেন, চলুন সেটাই জেনে নিই। ডক্টর ধারার মূল বক্তব্যটা কি? উনি বলছেন, সমস্যাটা রোগে নয়, সমস্যাটা খাবারে। আমরা আমাদের খাবারকে বিকৃত করেছি, আর সেই খাবারই আমাদের বিকৃত করছে। মানে সোজা কথায়, আমাদের যত অসুস্থতা তার আসল কারণ হল আমরা খাবারকে তার স্বাভাবিক প্রাকৃতিক অবস্থা থেকে সরিয়ে নিয়েছি। আর উনি এটাকে বলছেন খাদ্য বিভ্রাট। এই পুরো দর্শনটা কিন্তু দাঁড়িয়ে আছে দুটো খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী লাইনের ওপর। একদিকে বাঁচা মানে কাঁচা, আর ঠিক তার উল্টো দিকে রান্না মানে কান্না। সত্যি বলতে এই দুটো লাইনের মধ্যেই যেন পুরো আইডিয়াটা লুকিয়ে আছে। বিষয়টাকে আরও সহজে বোঝার জন্য চলুন একটা বেশ অদ্ভুত তুলনা টানা যাক। একটু ভাবুন তো, একটা চালু মোবাইল ফোন, সেটাকে যদি ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে কি হতে পারে? আমরা সঙ্গে সঙ্গে বলবো ফোনটা পুড়ে গেল বা নষ্ট হয়ে গেল, তাই তো? কিন্তু ভাবুন, যখন একটা সবজির সাথে আমরা ঠিক একই কাজটা করি, তখন আমরা সুন্দর একটা নাম দিই, ভাজা বা ফ্রাই। কিন্তু যুক্তিটা হলো, ফলাফল তো একই থাকছে। দুটো ক্ষেত্রেই জিনিসটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। তার ভেতরে যা কিছু ভালো, যা পুষ্টিগুণ, সবটাই নষ্ট হয়ে যাচ্ছে। বেশ, এতক্ষণ তো দর্শনটা বোঝা গেল, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কি? কেন কাঁচা খাবারকে এতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে? চলুন এবার একটু আমাদের শরীরের ভেতরের সেই গোপন জগতের দিকে নজর দেয়া যাক। ব্যাপারটা শুনতে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু সোর্সের মূল ধারণাটাই হল জীবাণু থেকে জীবন। মানে আমাদের জীবনটা আসলে নির্ভর করছে আমাদের ভেতরে থাকা কোটি কোটি জীবাণুর ওপর। ডক্টর ধারার মতে এই জীবাণুরা না থাকলে আমরা বাঁচতেই পারতাম না। তাই আমাদের আসল কাজ হলো এদেরকে বাঁচিয়ে রাখা। আমাদের হজমতন্ত্রের ভেতরে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবাণু একসাথে বাস করে, তাদের এই বিশাল জগৎটাকেই বলা হয় মাইক্রোবায়োম। এটাকে বলতে পারেন আমাদের শরীরেরই একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে এই থিওরি অনুযায়ী রোগটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে? পুরো ব্যাপারটা একটা চেইন রিয়াকশনের মতো। প্রথমে রান্না করা বা প্রসেসড খাবার খাওয়া হলো। এতে ফাইবার বা ছোবড়া প্রায় থাকেই না। ফলে আমাদের বন্ধু জীবাণুরা খাবার না পেয়ে উপোস করতে শুরু করে। আর এই সুযোগেই খারাপ ব্যাকটেরিয়ারা সংখ্যায় বেড়ে যায় আর বিষাক্ত পদার্থ তৈরি করে। তখন আমাদের শরীর এদের বিরুদ্ধে লড়াই শুরু করে, আর তার থেকেই তৈরি হয় ইনফ্ল্যামেশন বা প্রদাহ। দিনের পর দিন এই প্রদাহ চলতে থাকলেই জন্ম নেয় ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের মতো লাইফস্টাইল ডিজিজ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আসল লড়াইটা চলছে আমাদের পেটের ভেতরে। একদিকে আছে কাঁচা খাবার, যা আমাদের ভালো জীবাণুদের পুষ্টি যোগায়, আর অন্যদিকে রান্না করা খাবার, যা তাদের উপোস করায়। খুবই সহজ একটা সমীকরণ। আচ্ছা, তত্ত্ব তো অনেক শোনা হলো, কিন্তু বাস্তবে এই জীবনযাত্রাটা দেখতে ঠিক কেমন? মানে সারাদিন কি খেতে হবে? চলুন এবার সেই বিষয়টা একটু দেখে নেওয়া যাক। একটা সাধারণ দিনের খাবারের তালিকা কেমন হতে পারে? ধরুন, সকালটা শুরু হলো পেঁপে, কলার মতো তাজা ফল, ভেজানো বাদাম আর নারকেল দিয়ে। দুপুরে একটা বড় প্লেট ভর্তি করে থাকলো কাঁচা সবজি, যেমন শসা, গাজর, বিট, টমেটো। আর মূল নীতিটা হলো ভাত আর গমের তৈরি খাবার যতটা সম্ভব কমিয়ে আনা। এই ক্যালোরির রূপান্তরটা একবার দেখুন। একটা কাঁচা আলুতে ক্যালোরি থাকে মোটামুটি ১০০-র কাছাকাছি, কিন্তু যেই সেটাকে তেলে ভাজা হলো, ক্যালোরিটা লাফিয়ে গিয়ে দাঁড়ালো প্রায় ৬০০-তে, মানে প্রায় ৬ গুণ বেশি। আর এই যে বিপুল পরিমাণ অতিরিক্ত ক্যালোরি, এটাই আমাদের শরীরে ফ্যাটি লিভার বা কোলেস্টেরলের মতো সমস্যার জন্ম দেয়। এবার একটা বেশ মজার তুলনা ভাবা যাক। একটা হাতির বাচ্চা, তার জন্মদিন কিভাবে পালন হয়? প্রাকৃতিক কলা দিয়ে। আর মানুষের বাচ্চার জন্মদিনে কি থাকে? কেক, পিৎজা, সোডা, মানে পুরোটাই রাসায়নিকের ছড়াছড়ি। এর ফল কি হয়?
অনেক সময় দেখা যায় মাসখানেকের মধ্যেই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে। আর এই যে পুরো দর্শনটা, এটাকে যিনি জনপ্রিয় করে তুলেছেন তিনি হলেন পুষ্টিবিজ্ঞানী ডক্টর সমীর কুমার ধারা। তিনি সোমবার ফুড লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত, যারা এই স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রসারে কাজ করে চলেছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা ঠিক কি বুঝলাম? এবার হয়তো নিজেদের খাবারের থালার দিকে নতুন করে তাকানোর সময় এসেছে। মূল কথাটা খুব সহজ, প্রত্যেকবার যখন আমরা খাই তখন আমাদের সামনে একটা সুযোগ আসে, একটা বেছে নেওয়ার সুযোগ। আমরা কি আমাদের শরীরকে পুষ্টি দিচ্ছি, নাকি শুধুমাত্র জিভের স্বাদ মেটাচ্ছি? তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই থেকে যাচ্ছে, পরের বার যখন খাওয়ার প্লেটটার সামনে আসবে তখন নিজেকে একবার জিজ্ঞেস করার মতো, এ খাবারটা আসলে কে পাচ্ছে? শুধু জীব, নাকি সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবাণু যারা আমাদের জীবনটাকেই টিকিয়ে রেখেছে? উত্তরটা কিন্তু আমাদের হাতেই।